হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইওর চ্যানেল অনুওয়াইজ ম্যাথ। আজকে আমি তোমাদের নাম্বার সিরিজের খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম করাবো, যেই প্রবলেমগুলো পরীক্ষায় এসেছিল এবং তোমাদের অনেক চিন্তা ভাবনা করতে হয়েছিল এই প্রবলেমগুলো সলভ করার জন্য। অনেকে করতে পেরেছিলে, আবার অনেকে করতে পারোনি। তাহলে আসো দেখে নিই কি প্রবলেমগুলো আছে, এবং আজকের পর থেকে আমার ভিডিওটা দেখার পর থেকে তোমরা কিন্তু আর অত চিন্তা করবে না। তাহলে কেন চিন্তা করবে না, কি লজিক তোমাদেরকে শেখাবো আজকে দেখে নাও। আসো দেখে নিই। এরকম প্রবলেম দেওয়া আছে, তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে বলেছে। তাহলে এই নাম্বার সিরিজের প্রত্যেকটা টার্ম থেকে পরের টার্মটা কি করে আসছে তোমাদেরকে আগে বের করতে হবে। তাহলে কি করে করবে, দেখো 43 থেকে 31 কমে যাচ্ছে, 31 থেকে 74 বেড়ে যাচ্ছে, 74 থেকে 105 আবার বেড়ে যাচ্ছে, 105 থেকে 179 আবার বেড়ে যাচ্ছে। তাহলে একটা কমছে আর বাকি সবগুলো পরপর বাড়ছে। তাহলে এখান থেকে ডিফারেন্স বের করে তুমি কোনো লাভ পাবে না, তোমাকে দেখা মাত্রই বুঝতে হবে। তাহলে কি করে করবে, তুমি গুণ করেও কিন্তু কিছু আনতে পারবে না। 43 থেকে 31 গুণ করে তো কিছু আসবে না। তাহলে কি করবে, তুমি দেখো এই যে দুটো নাম্বার, এই দুটো নাম্বারকে অ্যাড করো, 43 আর 31। দেখো তো কি হয়, 4 আর 3 7, 3 আর 1 4। দেখো এই নাম্বারটা তোমার আসছে। আবার এই দুটো নাম্বারকে অ্যাড করো, 31 যোগ 74 কত হয়, 4 আর 1 5, 7 আর 3 10, 105 যেটা তোমার এখানে আছে। তাহলে 179 কি করে পাবো, তার আগের দুটো নাম্বার অ্যাড করলে আমার 179 পাওয়া উচিত। অ্যাড করো, 74 যোগ 105 যোগ করলেই তো কিন্তু 179 চলে আসে। তাহলে কোশ্চেন মার্কের অ্যান্সারটা আগের দুটো নাম্বার অ্যাড করে দিলেই চলে আসবে। 105 তার সঙ্গে 179 অ্যাড করে দাও, কত হবে, 9 5 14, 4 হাতে 1, 7 আর 1 8, 1 1 2, 284 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন, অপশন 3 হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা লজিকটা খুব ভালো করে খেয়াল রাখো, আর কি কিভাবে আমি অ্যাপ্রোচ করছি সেটা শুধু দেখে রাখো। এই নাম্বার সিরিজটা, এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদেরকে বের করতে হবে। একটা নাম্বার থেকে পরের নাম্বারটা কিভাবে আসছে দেখো, আমি কি লজিক পাই। 8 থেকে 10 কত অ্যাড করতে হচ্ছে, 2 অ্যাড করতে হচ্ছে। 10 থেকে 24 14 অ্যাড করতে হচ্ছে। 24 থেকে 58 4 2 3 5 34 অ্যাড করতে হচ্ছে। 58 থেকে 120 8 আর 2 10 62 অ্যাড করতে হচ্ছে। তাহলে এটা কত অ্যাড করতে হবে, তুমি কি এখান থেকে কোনো সিকোয়েন্স লক্ষ্য করতে পারছো? 2 14 34 62 কোনো সিকোয়েন্স কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। যখন একবার ডিফারেন্স বের করে কিছু লাভ হলো না, তুমি চেন রুল অ্যাপ্লাই করো। চেন রুল বলতে এই ডিফারেন্স গুলোর আবার ডিফারেন্স বের করো। 2 থেকে 14 কত বাড়ছে, 12 বাড়ছে। 14 থেকে 34 কত ইনক্রিজ করছে, 20। 34 থেকে 62 28 ইনক্রিজ করছে। 28 থেকে তাহলে এটা কত ইনক্রিজ করবে, এটা তোমাকে বের করতে হবে। তাহলে তুমি আরেকবার চেন রুলটা অ্যাপ্লাই করে দাও, তাহলেই দেখো ওখান থেকে তুমি একটা সিকোয়েন্স লক্ষ্য করতে পারবে। করে দাও, 12 থেকে 20 প্লাস 8, 20 থেকে 28 প্লাস 8। তাহলে এটা কত ইনক্রিজ করবে, এটাও প্লাস 8 হবে। 28 এর সঙ্গে 8 যোগ করো, কত হয়, এখানে 36 হওয়া উচিত। 62 এর সঙ্গে 36 যোগ করলে তুমি এখানে ইনক্রিজ করার নাম্বারটা পেয়ে যাবে। কত হয় দেখো, 6 আর 2 8, 6 আর 3 9, 98। 120 সঙ্গে 98 অ্যাড করে দিলেই তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। কত হবে, 218 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন, অপশন 2 হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা কিন্তু লজিক গুলো ভালো করে খেয়াল রাখো। যখন এরকম ফ্র্যাকশন দিয়ে প্রবলেম তোমরা দেখতে পাও, অনেক চিন্তায় পড়ে যাও। চিন্তায় পড়ার কোনো দরকার নেই। এই প্রবলেমটার ক্ষেত্রে তোমাদেরকে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার বর্গগুলো কিন্তু মনে রাখতে হবে। এবার বলো 289 কোন সংখ্যার বর্গ হয়, 289 হয় 17 বর্গ করলে। এবার এখান থেকে অনেক সোজা হয়ে গেল তোমাদের, কারণ এখানে যদি গুণ 17 করে দাও তাহলে কিন্তু 1 17 হয়ে যায়। তার কারণ 1 17 স্কোয়ার, তার সঙ্গে একটা 17 দিয়ে গুণ করলে এই 17 সঙ্গে মাথার স্কোয়ারটা কেটে গেলে 1 17 হয়, যেটা তোমার এখানে আছে। তাহলে এটা কি করে পাবে, এটাকে আবার তুমি 17 দিয়ে গুণ করো। তাহলে 1 17 কে তুমি যদি 17 দিয়ে গুণ করো কত হবে, 1 হবে। তাহলে এটাই হওয়া উচিত এখানে। তাহলে এটার ক্ষেত্রেও আবার গুণ 17 করলে আমার 17 আসছে। তাহলে সিকোয়েন্সটা তোমরা বুঝতে পারলে, গুণ 17 করে করে আমি প্রত্যেকটা টার্ম পাচ্ছি। তাহলে 1 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন, অপশন 1 হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা শুধু খেয়াল রাখো ভালো করে কি করে করছি। এই প্রবলেমটা তোমাদের এক্সামে এসেছিল, অনেকেই করতে পারেনি। ভালো করে সিরিজটার প্রতিটা পদকে লক্ষ্য করো। কি দিয়েছে, 121 001। এখানে এসেই তোমার মনে হবে যে 001 কেন দিয়েছে, শুধু তো 1 দিতে পারতো। আমি যদি কাউকে
1 টাকা দেই তাকে আমি বলবো কি 0,0,0,1 টাকা তোমাকে দিয়েছি? কখনোই বলবো না। তাহলে হঠাৎ করে এখানে 0,0,1 দিয়েছে কেন, এটা কিন্তু তোমার মাথায় আসতেই হবে। যখনই এটা তুমি বুঝতে পেরে যাবে যে কেন 0,0,1 দিয়েছে, তখন কিন্তু খুব সহজেই তোমরা এই প্রবলেমটা সলভ করতে পারবে। তাহলে দেখো কি করে করব। এর যে নাম্বারগুলোকে আছে সেগুলোকে আগে পরে করি, মানে উল্টে পাল্টে লিখি। 1টাকে আগে নিয়ে আসছি, 2টাকে মিডিলে লিখছি, আর এই 1টাকে পরে নিয়ে আসছি। একই রকম ভাবে এটাকে উল্টে পাল্টে লিখি। 1টাকে আগে নিচ্ছি, মিডিলে 0টাকে রেখে দিচ্ছি, আর এই 0টাকে লাস্টে পাঠাচ্ছি। এটার ক্ষেত্রে এরকম করি 8-1, এটার ক্ষেত্র 6-4। তাহলে এবার দেখো যে নাম্বারগুলো তোমার তৈরি হলো সবগুলোই পূর্ণবর্গ সংখ্যা। 121কে লিখতে পারো 11 স্কোয়ার, 100কে 10 স্কোয়ার, 81কে 9 স্কোয়ার, 64কে 8 স্কোয়ার। 11, 10, 9, 8, এরপরে কত হবে 7 স্কোয়ার। 7 স্কোয়ার মানে 49। এবার আমার কোশ্চেন মার্কের অ্যান্সারটা কি হবে, এটাকে উল্টে লিখে দেবে। এখানে 9, এখানে 4, 94 হবে কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন 2 হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা লজিক গুলো খুব ভালো করে খেয়াল রাখো। আজকে যে প্রবলেম গুলো করালাম, কোথাও কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আশা করছি কোনো সমস্যা হবে না, কারণ যেভাবে আমি কনসেপ্ট দিয়ে তোমাদেরকে করিয়েছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন লজিক শেখার জন্য। থ্যাংক ইউ।